ওরে ও বিয়া কেলে টাকা খেয়ে গেলি ভুলে, ওরে ও বিয়া কেলে টাকা খেয়ে গেলি ভুলে, খুঁজে যাবো তোদের বাড়িতে। কালি লাগাই দিলি মুখেতে আমার, কালি লাগাই দিলি মুখেতে। ওরে ও বিয়া কেলে টাকা খেয়ে গেলি ভুলে, ওরে ও বিয়া কেলে টাকা খেয়ে গেলি ভুলে, খুঁজে যাবো তোদের বাড়িতে। কালি লাগাই দিলি মুখেতে আমার, কালি লাগাই দিলি মুখেতে আমার, কালি লাগাই দিলি। দিদি গো, এখনকার দিনে কার উপকার করবে? কার উপকার করবে? যার উপকার করতে যাবে সেই তোমার ক্ষতি করবে। ওই দেখো, তোমরা আমার চিনতে পারোনি? আর আমি তো স্বর্ণ জয়ন্তী গ্রুপের সেক্রেটারি তো। আরে কেন রে, তোরা গেলার সময় টুটি অব্দি করে গিলবি আর দেওয়ার সময় তোরা এরকমই করিস কেন? তোদের জন্য গ্রুপের স্যার আমার কাছে বারবার করে ফোন করে বলছে, কারো 1 মাসের জের পড় আছে, কারো 2 মাসের জের পড় আছে, কারো 3 মাসে। তবে আজকে যখন তোদের জন্য আমার মাথা গরম করেছিস, তোদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাবো আর যা দেখতে পাবো, বাবা আমার চিনিস তো, পুরো পা থেকে মাথা অব্দি সেঁকে দেবো। মা গো, সকালবেলা গুগির সঙ্গে দেখা হয়ে গেছে। এই তোর খবর কি? টাকাটা দে। হ্যাঁ মাগো কি বলছে কিছু বুঝতে পারছো? তোর বর 3 মাসের জন্য কাজে গেছে, 3 মাস পরে কাজে বাড়ি এলে 3 মাসের টাকা একসঙ্গে দিবি? ওই সব কথা জানি না। তুই গ্রুপ থেকে টাকা নেওয়ার সময় মনে ছিল নি? তুই গ্রুপের স্যারকে ফোন করে দিচ্ছি, বাবা তুই তোর মতো কথা বলে। তুই যেখান থেকে গ্রুপে ঢুকেছিস সেখান থেকে তো ছোট মতো ফোন ব্যবহার করছিস, তা গ্রুপ থেকে টাকাগুলো কি করছিস রে? বড়ের বলে আর বড় মতো ফোন কিনতে পারিস না? কি হয়েছে? ফোন দেবে না বলেছে? তুই কায়দা জানি না বলে ওই জন্য তো ফোন দেবে না বলেছে। বলি শোন, তোর বর কাজে থেকে এলে ওর নিচে শোয়াবি, তুই খাটের ওপরে শুবি। ও বাবা, এ বড়েরও ছাড়বে না আর বড় ফোন নিতেও শুনবে না। বলি শোন, তুই যদি এই কাজটা করতে পারিস, তোর বর তোকে ফোন কিনে দেবে আর ড্যান্স করবে। পারবি? ও বাবা, খবরদার, আমি যেই কথাগুলো তোকে বলে দিলাম তোর বরের কানে যেন তুলিস না। বাবা সে যা জিনিস আমার আর চিনতে বাকি নেই। মারে ছাটা খে লোহা গরম বা, মারে ছাটা খে লোহা গরম বা, পিছনে লেগেছে পেউ। 5 মাস পরে ঘরে ফিরে দেখবো আমার বউ। নারে না ডাকিস না কেউ, নারে না ডাকিস না কেউ, নারে না। দাদা 5 মাস পরে কাজে থেকে আসতেছি, মনটা আমার হু করতেছে শুধু চাঁদের মতন মুখটা দেখবো বলে। কার কথা বলতি বলে দেনি? আমার বউ গো, আমার বউ। তার এত রূপ, এত জ্যোতি, এত গেট আপ, বললে বিশ্বাস করবো না, জ্যোতি যেন ছিটকে ছিটকে পড়তেছে। কিন্তু ঘরে এইছি, আমার সে সোনার দেখা পাইনি। এই তো ভালো আছি। ও মা গো, কি ব্যাপার বলে দিনি? গুগি এরকম কারেন্টের মতো ঝাটকা মারলো কেন? মনে হয় খুব রেগে আছে ওর পটে। আপা পাপা পাপা আপা পাপা পাপা পাপা। দেখো বসার ভাবটা শুধু দেখো। আপা দেখেছো 5 মাস পরে একটা মানুষ কাজে এই যে আমার ছেলে টাকা চিনেছে, টাকা। এই তুই টাকা নেবে মানুষ কি করবি? আচ্ছা বড় ফোন কিনে দিবি? বড় ফোন? তুলো গাছের ডাল ভাঙবো। বেরো বেরো আমার বাড়িতে বেরো। না ধুবুনি। কি হয়েছে? ফোন না কিনে দিলে একটা বিজনে আছে, দুটো হবে। তারপর তুই আলাদা শুবি, আমি আলাদা শুবো। 6 মাস পর এসে যদি আমার আলাদা শুতে হয়, বাড়ি থেকে তোর লাভ নিচ্ছে। কান্না ঘেরার বাড়িতে
এই, তুই নাইটি ছিটতি কেন? থানায় যাবি? ডায়েরি করবি? যা তোর করে। এ তোর করে। বেরো। এই সর্বনাশ করেছে। গুগি কি সত্যি সত্যি থানায় গেল নাকি? শালা আমার নিজের বইয়ের কথা আমি নিজে বুঝতে পারিনি, থানার পুলিশ কি বুঝবে? না, দেরি করলে আর হবে না। ওই গুগি যাওয়ার আগে আমি থানায় যাবো। ওরে জহর বাতের কিনারে হিরে মতির মিনারে এক ফালি চাঁদ ভাগ হয়েছে, পারি না আর চলতে। আমার মন হয়েছে ঝাড়ের বাতি, সুখ হয়েছে চলতে। মন হয়েছে ঝাড়ের বাতি, সুখ হয়েছে চলতে। জহর বাতির কিনারে হিরে মতির মিনারে, জহর বাতির কিনারে হিরে মতির মিনারে এক ফালি চাঁদ ভাগ হয়েছে, পারি না আর চলতে। ওই মা, আমার মন হয়েছে ঝাড়ের বাতি, সুখ হয়েছে চলতে। মন হয়েছে ঝাড়ের বাতি, সুখ হয়েছে চলতে। মন হয়েছে ঝাড়ের বাতি। ডিউটি ডিউটি আর ডিউটি, মানুষ কত ডিউটি করতে পারে রে মা। মিথ্য কথা বলবো নি, সেদিন তাহলে আমার ডিউটি পড়েছে জয়নাল ব্রিজের ওপরে। তাহলে অন্ধকারে ডিউটি করছি, করতে করতে আমার হঠাৎ 27 পাইক পেয়েছে, বুঝতে পারলেন না? মানে আমার খুব জোরে হাগা পেয়েছে। তাহলে জামা কাপড় খুলে তুই আমি পায়খানা করছি, কোন টোন না কোন চিস্তা, কোন ছেলে আমার জাইনা চুরি কন্যা পেয়ে কেন নেছিস সারা? তোদের জাইয়ার প্রতি এত লোভ কেন? তবে আমার জাইয়া যে চুরি করেছি তার আমি অভিশাপে দিচ্ছি, তার বংশে গোটা চুল কোনায় ভরে। উমা গু মা, ও দিদিরা তোমরা কি ভাবছো? আমি ছেলেও নয় মেয়েও নয়, আমি তো তোমাদের মা আছি। আমি কি আমার চাকরি করছি? আমি আমার বাবার চাকরি করছি। বলবাবু আমাদের খুব বিশ্বাস করে, মানে এই থানার দায়িত্ব পুরো আমার উপর। একটা কেস যদি কোনো রকম ধরতে পারি, প্রমোশন আমার বাদা। ছেলেকে ধাক্কা মারলি, এই কে ধাক্কা মারলি? বাবা রে, ও মা তোরা কোথায় আছি? ছুটে নাম পড়াইলে না ছুটে আয়। ও বাবা শাকিনীর সঙ্গে দেখা হয়েছে, ও বাবা পাওলা গাছের গোড়া উঠি পড়েছে। ও বাবা, ও বাবা, ও পুলি ভাড়ে পুরি ভাড়া ভরে বান্না। হাই বলি শাকিনী বলে পুলিশ ভাতা। এ কে পুলিশ ভান্ডালা কে? ও বাবা এ তো মানুষ তো। এই বোন, এই তুই কাঁদতেছি কে? এই তুই এই কি আছে খুলে বল, আমার কাছে খুলে বল। এই কি আছে বল। আর কালো ভড়কা পান্না নাম্বার রে। কেডা? কালো ভড়কা পান্না নাম্বার রে। কি বলতেছি ভালো করে বল। কালো ভড়কা টাকলা নাম্বার নাম্বার রে। আচ্ছা আচ্ছা, কে কালো ভান্ডালে? কালো ভন্ডুলের মতো? কালো ভন্ডুলে? এই কি এই কি আছে? আপে আপে এত বড় পাপে আপে পাপায়া উপে উপে বেলা বেলা মামা। हे प्रभु, हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? ইয়া বল বাবু তুই আয়। ইয়া গুগির ভাষা বোঝা বড় তাই আমি কতবার বলেছি প্রত্যেক থানায় এত করে গোগা পুলিশ যায়, বলে গোগা পুলিশ পাওয়া যায় না রে বোন। ইয়া বোন এই তো কি হচ্ছে খুলে বল। এই ভাষা পরিষ্কার কর, ভাষা চেঞ্জ কর, না তো গালের ভেতর বাড়ি ঢুকিয়ে দেবো। এই কি হচ্ছে খুলে বল। পুরা মরে যাবো টটটরে টট 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 আছে আর টটটরে টট 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 টট। তোর ঠক ঠক করতেছে, আমারও ফাঁক ফাঁক করতেছে। ও বাবা তুই যা দেখেছি আমার শুনে ফাঁক করে উঠেছে। আই কি আছে খুলে বল, খুলে বল। হাফিজের ভট্টে বলো কে? হাফিজের ভট্টু বলবেন না। হাবিজুল বুদ্ধগুলু? হাবিজুল হাবিজুল বুদ্ধগুলু?
মানে সেই ক্রিমিনাল হাবিদুল হ্যাঁ হ্যাঁ কি আছে খুলে বল ইয়াদ বুটো ও মা ও বুদ্ধি ও কি দেখালি ও হাবিদুল ও বাবা তো তুলে নেবো চলবে চুল এই ঘটনা কোথায় ঘটেছে এই ঘটনা কোথায় ঘটেছে বঙ্গপুরের ভান্ডা বাড়ালো বঙ্গপুরের ভান্ডা বাড়ান ডান্ডারে ওই জয়নালের পোলে তোলায় ও বাবা ওখান তো প্রচুর জুতো দোকান আর প্রচুর লোক চলে তো এই এ ঘটনা কোথায় ঘটেছে চল আমি পোলাটের মাটি চেক করে দেখবো হ্যাঁ ও বাবা তুই যা দেখিস রে বোন প্রশাসন আগে যাবে না ও বাবা পাবলিক আগে যাবে প্রশাসন পেছনে ধা করে যাবে এই এইটি ও বাবা এ তো নিচুলো লালো ও এই হাবিলদার কি রে শালা তোদের জন্য আমার হাফ প্যান্ট আর ফুল প্যান্ট হলো না এই প্রচুর পরিশ্রম করেছি না এত ঘেমে যাচ্ছি কে ভয়ে এই এ মা তো 27 ফাইট ঠিক কর রে 27 ফাইট ঠিক কর একটা মেয়ের সম্মান যা মানে 1000 মেয়ের সম্মান যা এই এই সত্যি কথা বল এই অবলা মেয়ের সঙ্গে তুই কি খারাপ আচরণ করেছি আর সত্যি কথা না বললে তোর এমন জায়গা ঢুকিয়ে দেবো তুই 14 বছর যাবি পাবি না স্যার আপনি আমার কথাটা শুনুন আরে পিপিলিকারে রানা উঠে পরিবার তোরে আরে নরম জায়গা পেয়ে এরা অত্যাচার করে সালা 7 পুলিশের পুলিশ আমরা আমাকে দাদা দেখাচ্ছিস কত দাদাকে মেরে কাদা বানিয়ে কৌটিতে সাপ্লাই করে দিলাম আমাকে দাদা দেখাচ্ছিস স্যার পিপিলিকার রানা উঠে পরিবার তোরে নরম জায়গা পেয়ে এরা অত্যাচার করে নরম জায়গা পেয়ে এরা স্যার আপনি আমার কথাটা শুনুন আপনি আমার কথাটা বিশ্বাস Shut up! আসল কথা শুনুন স্যার এটা আমার বউ আরে এত বড় দেখাচ্ছে ওটা কি কর এই স্যারের কাছে বল তুই প্রশাসনের ভুল পথে নিয়ে যাচ্ছিস মেরে তো টাকলু ফাটিয়ে দেবো আসল কথা শুনুন স্যার এটা আমার বউ এত বড় দেখাচ্ছে ওটা কি কর স্যার পিপিলিকার রানা ওঠে মরিবার তোরে নরম জায়গা পেয়ে এরা স্যার কি বলি শুনুন সত্যি কথা স্যার বল। মেন আসামি যে এই ঘটনা ঘটিয়েছে বল। তার আমি হাজির করেছি বল। আপনি যদি বলেন এক্ষুনি পেশ করতে পেশ করো এই স্যার, স্যার আমি কিন্তু করিনি স্যার আমি কিন্তু জানি না ও তুই নে খাকি ও নেকি তুই আবার এদের সঙ্গে যুক্ত আছিস এদের গ্যাংয়ের সঙ্গে এই মেছেলে কি ঘটনা ঘটেছে প্রশাসন হাবিলদার এই মঞ্জলির কাছে পেশ কর ফুসমন্ত দিচ্ছে কেন বউ জ্বালানির দল তোর বউ কেন করে আমার ফোনে কল এবুন সে কথার মানে কি রে এই তুই তো একটা পুরুষ মানুষ কেন রে তোর বউয়ের একটা বড় মতো ফোন কিনে দিতে পারিস না পুলিশের চাঁদা করে দিস রে আমার গ্যাং এটা স্বামী স্ত্রী ঝগড়া করবে ভানতে গিয়ে ভান এই এর মানে কি রে স্যার আমি শুধু গুগি বলেছি তুই তোর বড় থেকে বিছানা আলাদা করে নে তোর আচ্ছা। বড় থেকে বড় ফোন কিনে দেবে আর ড্যামেজ শাট আপ ফুসমন্ত দিচ্ছে কেন বউ জ্বালানির দল তোর বউ কেন করে আমার ফোনে কল পুলিশের চাকরি করে আমার দিস না গ্যাং এটা স্বামী স্ত্রী ঝগড়া করবে ভানতে গিয়ে ভান স্যার পিপিলিকারে জানা ওঠে মরিবার তোরে নরম জায়গা পেয়ে এরা ও সত্যি স্যার, কথা বল স্যার কি বলে শুনুন স্যার সত্যি কথা বল। মেন আসামি হচ্ছে এই এর ধরলে সব পাওয়া যাবে স্যার এই মেয়ে ছেলে স্যার ওই জয়নালের ব্রিজের তলায় হ্যাঁ, স্যার। কি ঘটনা ঘটেছে হ্যাঁ। পলটের মাটি তো চেক করা হলো না হ্যাঁ, স্যার। প্রশাসনের কথা সত্যি কথা পেশ করো স্যার যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না বলবো ওই কথা শোনার জন্য আমি ফাঁক করে উঠেছি স্যার তাহলে গুগি যেদিন থেকে আমাদের গ্রুপে ঢুকেছে ভালো। সেখান থেকে ছোট মতো ফোন ব্যবহার করছি ভালো কথা। তা আমি শুধু বলার মধ্যে বলেছি এই গুগি তুই গ্রুপ থেকে টাকাগুলো নিয়ে কি করছিস রে হ্যাঁ। বরের বলে হ্যাঁ। বড় মতো ফোন কিনতে পারিস না স্যার এই কথাটা বলেছি বলে বলেছি। ও যে থানা পুলিশ করবে আমি কি করে জানবো স্যার এবুন এই মেয়েটা যে কথা বলতেছে ঠিক বলতেছে তাহলে চাকরি আজ বিক্রি করতো
চাকরি আমি বেচা দেবো মাইরি বোন। আমি বলছি ঠিক বলতে বলি দেখো মেয়ে ছেলে, স্যার? একটা কথা বলি শোনো, একটা সংসার করাটা ভালো, একটা সংসার ভাঙাটা খুব ঠিক, খারাপ। ঠিক, ঠিক। একটা সংসার করতে গেলে কত হাজার হাজার বছর, কত শত বছর সময় যায়, ঠিক বলেছেন। কিন্তু একটা সংসার ভাঙতে গেলে এক সেকেন্ডও টাইম যায় না। কাউকে যদি না কোনোদিন ভালো করতে পারো, কোনোদিন কাউকে খারাপ করবে না, না, এ স্যার। কথা মনে থাকবে। হ্যাঁ, স্যার। Get out! খারাপ। যাও। এই, আচ্ছা, তোর কাছে ছোট তো। 3 মাসের টাকা পড়ে আছে তোর কাছে, ঠিক আছে? মানে ভয় থাকে তো টাকাগুলোকে দিয়ে আসবি, তাহলে হাঙ্গামা শুরু করে দেবো আমি এসে। চলে যাও, দেখা করবো আনো। আরে স্যার এটা আমার বউ জিজ্ঞেস করুন। আবার সেই প্রশাসনের ভুল পথে নিয়ে যাচ্ছিস। স্যার, আপনি আমার বিশ্বাস করুন, ওর জিজ্ঞেস করুন। আবু নেই, এটা সত্যি সত্যি তোর স্বামী, এই টাগলা তোর স্বামী? বল বল। আই বলছি এইটা তোর স্বামী, বলবো ও মেহু বেটা শালা যেন মেজ লাগে রে, মেজ লাগাগি রে। এই কি? তুই মানুষ না জন্তু জানো? আর না, স্যার। আর ওয়া দিদিরা, তোমরা গগি কি বলেছে কথাটা বুঝতে পেরেছো? আমি কিছু কিছু মিনতি কিনি কথা বুঝতে পেরেছি। ওই গগি দেখাচ্ছে বুঝতে পারো না? গুগি বলছে আমার স্বামী যখন গরিব ছিল, ওরা যখন গরিব ছিল, ও তখন ছোট বোদামওয়ালা মোবাইল ব্যবহার আমার করতো। যা ছিল সে। ওই হাবিজুলের বউ ওরম ছোট মোবাইল ব্যবহার করতো। এখন হাবিজুলের বউ গুগি স্বর্ণ জয়ন্তী গ্রুপে ঢুকেছে, ঢুকে এখন 50,000 1 লাখ টাকা নিচ্ছে। হাবিজুলের বউ বড় মোবাইল কিনেছে, গুগি বলতেছে আমারও বড় মোবাইল কিনে দিতে হবে। এই জন্য গুগি বলতেছে ঠিক বলেছি। ও বাবা, তোদের কথা শুনে আমার ফক করে উঠেছে। এই তুই শালা মানুষ? আরে কেন? একটা অবলা মেয়ে তোর সঙ্গে সংসার করছে, সে হ্যাঁ। মুখে তার বাক্য নেই, আর তুই তার সামান্য আবদারটুকু পূরণ করতে পারছিস না। একটা কথা বলি শোন, যত কষ্ট হোক সংসার চালিয়ে একটু একটু করে পয়সা জমিয়ে গুগির আগে বড় ফোন কিনে দিবি। ঠিক আছে স্যার, চেষ্টা করবো। শালা অতি ভক্তি চোরের লক্ষণ রে। মাগো তোর গড় করতে হবে নি গো মা, তোর তো বিশ্বাস নি, তুই গড় করার নাম করে কোথায় গুঁতো মারবি, তোর তো বিশ্বাস নি। ও বাবা, এই তাহলে স্যার? মনে থাকবে, তাহলে প্রশাসন চলে যাচ্ছে। ঠিক আছে স্যার। অ্যাটেনশন। ঠিক আছে। এই সে কোথায় গেল? এই তুই কোথায় আছিস? এদিকে আয়। এইদিকে আয়। শালা কোনোদিন তো এরম করলি, আজ কেন এরম করলি? একটা ফোনের তার আমার থানায় ছুটতে হয়েছে। হ্যাঁ, দাদা বললে বিশ্বাস, গুগি হলে কি হবে, মন খুব ভালো। আর আপনাদেরও বলি, আপনাদের ঘরে যদি গুগি প্রতিবন্ধী কেউ থাকে, তাহলে এদের ভাষা বুঝে নিন, কিংবা বুঝে নেওয়ার চেষ্টা করুন, নালে আমার মতন এরম অঘটন ঘটবে। আর তাছাড়া এরা প্রতিবন্ধী হলে কি হবে, এদেরও অধিকার আছে এই পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপন করা, তাই এদেরকে কেউ দূরে ঠেলে দেবেন না। আর তোর কি বলি শোন, ফের আমি 6 মাসের জন্য কাজে চলে যাব, কাজেতে আসার সময় তোর জন্য বড় ফোন নিয়ে আসবো। এ আবার কি লাগবে রে? কি 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 কি? হয়তো চুপ কর, বুঝতে পেরেছি। দেখলে তো, শুধু ফোনে হবে না, আবার বাইক কিনতে হবে। ঠিক আছে, 6 মাসের জায়গায় 1 বছর কাজ করব, আর 1 বছর পর আসার সময় ফোন আর বাইক দুটোই নিয়ে আসবো। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই আর। বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, মন মরণ সাধনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, মন মরণ সাধনা।
নমস্কার। এবার পরিবেশন